এখানে সবচাইতে বড় বিষয়টা কি একটা মানে সাংবিধানিক মানে একটা ইনস্টিটিউশন। এটা কিন্তু বলা যায় যে একদিনে পরিবর্তন হবে না, এটা দীর্ঘদিন ধরে কলুষিত ছিল এবং বলা যায় যে বাংলাদেশের যে ২৪-এর যে আন্দোলন হয়েছিল সেটার মূল কেন্দ্রই ছিল কিন্তু পিএসসি এবং প্রশ্নপত্র ফাঁস, তারপরে কোটা সংস্কারের বিষয়, এইগুলো সব কিছু মিলিয়েই কিন্তু এই মানে আন্দোলনটা হয়েছিল। এবং আপনার যেই প্রশ্নটা এটা কিসের জন্য হচ্ছে না বা মানে ছাত্ররা কিসের জন্য বারবার আন্দোলন করতে হচ্ছে, সেটার প্রধান কারণ হলো মানে কি বলবো যে আমি তো বললাম যে রাজনীতিক কালচার যখন পরিবর্তন না হবে তখন এই ধরনের সমস্যা হবে। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার হচ্ছে না তা না, হচ্ছে। পিএসসি অনেক সবগুলো সংস্কার করছে, তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে, শিডিউল আগেতে দিয়ে দিচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের দাবিও অনেকগুলো পূরণ করছে। এখন সব কিছু তো আসলে 100% ঠিক হবে না, এটা ঠিক হইতে একটু টাইম লাগবে, একটু সময় লাগবে, কারণ কালচার একদিনে গড়িত হয় মানে তৈরি হয় না, এটা তৈরি হইতে সময় লাগে। এটা 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। সেটা হলো রাজনৈতিক সিস্টেমের উপর ডিপেন্ড করে এই পিএসসি দাঁড়িয়ে আছে, অথবা সরকার যেটা মনে করে, যে সরকার যদি মনে করে যে আমি সংস্কার করব তাহলে সংস্কার হবে। আর অনেক ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু পিএসসি একটা মানে কি বলবো যে সাংবিধানিক সংগঠন এবং এখানে নিরপেক্ষ নিয়োগ দেয় তাদের প্রধান কাজ, সুতরাং তাদেরকে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই শিক্ষার্থীদের ইনক্লুসিভ করা উচিত, অর্থাৎ তাদের মতামত নিয়ে অথবা তাদেরকে নিয়ে কী ধরনের সিদ্ধান্ত নিতে চাই বা কী ধরনের সিদ্ধান্ত নিলে পিএসসির জন্য এবং শিক্ষার্থীর জন্য ভালো হয়, তাইলে এই ধরনের সিদ্ধান্ত যখন নেবে তখন এই ধরনের আন্দোলন আর হবে না, এই ধরনের সমস্যাও আর তৈরি হবে না। বারবার আমাদের এই রাজু ভাস্কর্যে আসার প্রয়োজন হবে না, বারবার ওই শাহবাগ ব্লকেট করা লাগবে না, বারবার পুলিশের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো লাগবে না। আমাদের মূল দাবিটা হলো যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। আপনারাও জানেন যে আপনারাও যখন কলেজে পড়ছেন তখন কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ছিল এবং এমন কেউ নাই যে রাষ্ট্রবিজ্ঞান মানে চেনে না, কিন্তু এখন আমাদের সমাজবিজ্ঞান অনুষদের কয়েকটা মানে ডিপার্টমেন্ট আছে, যেমন হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আইআর ডিপার্টমেন্ট। তারা আমি বলবো না যে আমরা অথেন্টিক সোর্স থেকে এটা পেয়েছি, কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা বিভিন্ন কাজ থেকে আমরা শুনতে পারছি যে এখানে নাকি তারাও এখানে মানে ইনক্লুড হইতে চাচ্ছে। কিন্তু আমাদের কথা হলো রাষ্ট্রবিজ্ঞান একটা স্বতন্ত্র সাবজেক্ট, এখানে তো ইচ্ছা করলেই তো অন্য কোনো সাবজেক্টের 2-3টে সাবজেক্ট পড়ে রাষ্ট্রবিজ্ঞান 2-3টে সাবজেক্টে পড়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আসতে পারবে না। যেমন আমিও কিন্তু ইকোনমিক্স পড়ি, আমিও কিন্তু পরিসংখ্যান পড়ি, আমিও কিন্তু বাংলাদেশের ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস পড়ি এই মানে না যে আমি ইতিহাসের ভিতর ঢুকে যাব, আবার এই মানে না যে আমি হলো অর্থনীতি পড়ছি আমি অর্থনীতির ডিপার্টমেন্টে মানে প্রবেশ করতে পারবো, আমি এই নয় যে আমি পরিসংখ্যান পড়ছি পরিসংখ্যানের ডিপার্টমেন্টে আমি ক্লাস নিতে পারবো, এটা না। আমরা সিম্পল কিছু মানে জ্ঞান অর্জন করি, আমাদের কিন্তু সমাজবিজ্ঞানও পড়ানো হয়, কিন্তু এর মানে এই না যে আমরা সমাজবিজ্ঞান মানে সমাজবিজ্ঞানের টিচার হয়ে যাব। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান একটা স্বতন্ত্র সাবজেক্ট, সেখানে আলাদাভাবে পড়ানো হয় এবং এখানে আমরা চাচ্ছি এখানে আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা যদি এখানে শিক্ষক হিসেবে না আসে, অন্য ডিপার্টমেন্ট থেকে যদি শিক্ষক হিসেবে আসে, তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রবিজ্ঞানের যে মূল বিষয়গুলো আছে এই বিষয়গুলো তারা মানে ভালোভাবে ধারণা নিতে পারবে না এবং এক সময় দেখা যাবে যে রাষ্ট্রবিজ্ঞানের যে মূল ফোকাস, যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল, যেমন কলেজে যেই জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট খোলা হয়েছিল, সেটা আর পূরণ হবে না, তার উদ্দেশ্য পূরণ হবে না।